ওই আমরা প্রথমে দহনা করি আল্লাহ নিরঞ্জন তার শ্রেষ্ঠ ধনা
নাচ না গাইলাম জানলা দিলাম খাইলাম সাথের তরকারি আসিল না হাবিবা সুন্দরী কোন কাজ করিল নানার বাড়ি যাব বলে
ওই দোকানটা আমি খুলি না, অনেক দিন ধরে আমি দোকান খুলি না। যাই আমি এখন দোকানটা খুলে দেখি। ও নানা, নানা, ও নানা, দোকানে কি আছো? আমি তো দোকানে আছি। হ্যাঁ? তাহলে তুই কি মনে করে আলি? ও নানা, আমি যাইলাম আমার 10 কেজি চাউল দাও আর 2 কেজি তেল দাও। তোমার দাম কত টাকা হলো? আরে পাগলি, আমার দোকানের সদাই নিতে হলে তোর টাকা লাগবে কিশোর। তুই যদি আরো কিছু নিস তাই আমি তোকে আরো কিছু দিব। তুই তো জানো এই চৌরাস্তার মোড়ে তোর নানার দোকানটাই শুধু আছে। তোদের মতো নারীর জন্য আমি ওই দোকানটা করেছি। ভাই শুনছেন? এই হাবিবা, শুন একটা কথা শোন। তুই এখন বাড়ি যা, আমি আজ 10টার সময় আমি তোর বাড়িতে যাবো। ঠিক আছে তো হাবিবা? ও নানা, ও নানা, ঠিক আছে, আমি বাড়িতে গেলাম, তুমি টাইম মতন আইসো কিন্তু। তাহলে আমি যাই। গান কাটতে দিলা কে? যাই, আমি দোকান বন্ধ করে আমি হাবিবার বাড়িতে যাই। হাবিবা ঘরে আছো? হাবিবা ঘরে আছো? ও হাবিবা, আমি কতদিন ধরে আমি ডাকতাছি, তাই হাবিবা আমি খুঁজে পাইতাছি না। নানা তুমি আইসো? ও নানা, ঘরে আও। ও নানা, তুমি আমার এখানে হইয়া পড়ো আর আমি দেখি মুন্নিরা সবাই ঘুমাইছে কিনা। ঠিক আছে, তুমি এখানে হইয়া পড়ো, আমি দেখতেছি। ঠিক আছে হাবিবা, আমি একটু শুয়ে থাকি, ওদের একটু তুই দেখে আহ। ঠিক আছে নানা, তুমি হইয়া পড়ো, আমি দেখাই। আমি তো একলা ডরাই। ও নানা, নানা হইনো, সবাই না ঘুমাইয়া পড়ছে। এ ছেড়ে তাহলে হতে পালাই হচ্ছে। ও নানা, নানা তোমার না একটু আলুর দোষ আছে জানো, সবাই তো হইয়া পড়ছে। আমার মনে হয় কি ওই পাশের বাড়ির শ্যামড়াগুলো চুপি চুপি তোমার আমার দেখতেছে। তাহলে আমার একটু গান শোনাই দে। আরে না আমার মনে তো লাগে খুশি। ঠিক আছে, শোনো গান শুনবা? কানুন মানে তাহলে গতরে হাত দিও না। আনন্দ লাগে ভাই। হ্যাঁ, শোনো শোনো, আমি তোমার গান শোনাবো, কিন্তু তোমার গতরে হাত দিও না, ঠিক আছে? এই তো প্রথম একটি বুড়া, এই তো প্রথম একটি বুড়া আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। এই তো প্রথম একটি বুড়া, এই তো প্রথম একটি বুড়া আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, ও নানা জাদু করেছে, ও নানা পাগল করেছে, ও নানা জাদু করেছে।
এতদিন মনের আশা হলো যে পূরণ। তুমি আমি নানা শূন্য জীবন। এতদিনে মনের আশা হলো যে পূরণ। তুমি আমি নানা শূন্য জীবন। তাই তো বুড়ো তোমার প্রেমে, তাই তো বুড়ো তোমার প্রেমে মনটাই আমার করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। ও নানা চলো আমরা যাই গে, এই ভিডিও কি আবার দেখে ফেলবো। আইয়ো। সরে দাঁড়াও। হ্যালো হ্যালো কালুর বাপ কই গেল? ও কালুর বাপ, ভাবি আমার ডাকতেছে, ও ভাবি তা কি কব কও ভাবি আমার, ওই কোনটি পারা বাজারে যাবো আমি ভাবি। শোনো কালুর বাপ, কি? আমার মেঘলারে না ভাইরাল স্কুলে ভর্তি করে দিয়েবা। ও ভাবি ভাবি কি কও? ওই মেঘলারে ডাক দাও তো তুমি দেখি ভাবি। আচ্ছা দিতাছি, তুমি এখানে থাকো। ও মেঘলা মেঘলা, ও মেঘলা মেঘলা, হ্যালো আমারে কি তুমি ডাকতাছো? ও মেঘলা আমি তোমারে ডাকতাছি। কিন্তু কেন কাকা, কি হয়েছে? ও মা মেঘলা, তোমারে ওই ভাইডাঙ্গা স্কুলে ভর্তি করে দিয়াবো। তুমি কি বলো মেঘলা? কাকা শোনো, তুমি আমাকে স্কুলে ভর্তি করে দেবে, এ তো ভালো কথা। ঠিক আছে মেঘলা, তাই চল মেঘলা। বাহ, মনটা আমার কি তাই তো খুশি। আমরা আজ ওই থেকে স্কুলে আমি ভর্তি স্কুলে করে পড়বো। দিয়েছি। চলো কাকা চলো। যাও। অনেক বেলা হয়ে গেল, হ্যালো ছেলেটাকে স্কুলে এখনো ভর্তি করতে পারি নাই। আমি যাই দুলাভাইকে গিয়ে বলি, যদি দুলাভাই আমার ছেলেটাকে ভর্তি করে দেয়। যাই আমি কঞ্চিপুরে বাজারে যাই, আমি দুটা মিশিং খুলে তুই আছি, আমার যাবর লাগবো আমার পুরাতন, এই তো আমার ওই করে তোল, এই মিস্ত্রি কাম শিখ আমি এরম আমার জ্বালা যন্ত্রণা হয়েছে। দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই দোকানে কে আসো? আরে পাক তুই আইছ, এত কোন না মনে করে আইলে, আরে তাড়াতাড়ি ক, আমি আবার না মিশিং হইল করে দেবো। ও দুলাভাই, আমি তোমার কাছে একটু আইলাম, আমার পোলার আসল আছে না, ওর একটু স্কুলে ভর্তি করতে হবে, তাই আপনার কাছে আমি আসছি দুলাভাই। কারণ এই পাড়া সবাই জানে আমি সব কথা আমার দুলাভাইয়ের সাথে পরামর্শ করি। ও হাবিবা ভালাই তো,
তাহলে তাহলে তুই এদিকে আয়, তোর আপা বাড়িতে নাই, আমার এটা তুই আদর যত্ন কর। দুলা ভাই আচ্ছা ঠিক আছে, তোমারে আমি আদর যত্ন সবে করবো। তুমি আগে কও আমার পোলাটা তুমি স্কুলে ভর্তি করে দিবা। হ্যাঁ পাগলি দেবো না, কি কয় এটা ভালো কথা, তোর স্কুলে ভর্তি করে দেবো, এটা বেশ লেখাপড়া শেখাবো, টাকা দেবো, তুই স্কুলে ভর্তি করে দিস। একটা গান শুনো পারে, ঠিক আছে দুলা ভাই। ঘরের ভিতর আইসো না, খাটের উপর বইসো না, পুরান খাটটা ভাঙ্গা যেতে পারে, ঝাঁকাইও না বারে বারে, ঝাঁকাইও না বারে বারে। তুমি হইলা পুরুষ মানুষ, আমি হইলাম নারী, তুমি হইলা পুরুষ মানুষ, আমি হইলাম নারী, কান মারিয়া ছিড়া দিলাই আমার পাতা শাড়ি, সব সময় একলা ঘরে, সব সময় একলা ঘরে, ভাল লাগে না রে, থাকাইও না বারে বারে, থাকাইও না বারে বারে। ঘরের ভিতর আইসো না, হাটের উপর বইসো না, কোন খাটটা ভাঙ্গা যেতে পারে, থাকাইও না বারে বারে। তুমি হইলা পুরুষ মানুষ, আমি হইলাম নারী, কান মারিয়া ছিড়া দিলাই আমার পাকা শাড়ি, তুমি হইলা পুরুষ মানুষ, আমি হইলাম নারী, কান মারিয়া ছিড়া দিলাই আমার পাকা শাড়ি, সব সময় একলা ঘরে, সব সময় একলা ঘরে, ভাল লাগে না রে, ঝাঁকাইও না বারে, ঝাঁকাইও না বারে বারে। ঘরের ভিতর আইসো না, হাটের উপর বইসো না, পুরো খাটটা ভেঙা যেতে পারে, ঝাঁকাইও না বারে বারে, ঝাঁকাইও না বারে বারে। চল তাহলে তো আমরা ঠিক আছে দুলা ভাই, তাই চলো। চলো। মেঘলা ছুটু থেকে বড় হলো বই নিল হাতেতে, যাই গো মেঘলা স্কুলে পড়তে। আর কয়েক দূর হইতে মেঘলা, আর কয়েক দূর গেল, কাকার কাছে যায় মেঘলা। ডাক দিও, ডাক তিন ডাক দিল, তাই রে ডাকের কালে না খাতে। শুন শুন মেঘলায় ও তো বলি যে তোমারে, তোমারে যে স্কুলে নিব বলিতে। এই বলিয়া মেঘলায় তো কোন কাজ করিল, স্কুলেতে যাব বলে উপনীত হলো। দাদুরে ও আরে ও আরে, স্কুলেতে পড়তে এলাম আমরা দুটি।
মাত্র স্কুলেতে পড়তে এলাম আমরা দুটি ছাত্র পাশ করিলাম বুদ্ধি নাইকা মাত্র বিয়ে পাশ করিলাম বুদ্ধি নাইকা মাত্র স্কুলেতে পড়তে এলাম আমরা দুটি ছাত্র পায়ের জমিন আছিল 2-3 কাটা বিড়ি খায়া করলাম সারা পায়ের জমিন 2-3 কাটা খায়া করলাম সারা পাড়ার লোকে বলে শালা পড়া দেখা লোকে বলে শালা পড়া দেখা খাই তো মরবি মর আজকে না আঙ্গে সান্না জন্টরে জন্টরে জীবনটো আজকে না স্যার আমারে পড়া দিবার কইছে তোরে স্যার আমারে 2 দিন আগে কয়ে গেছে আমরে শালা স্যার আজকে আমারে কয়ে গেছে আমারে কয়ে গেছে পড়া দে আমার কাজ কয়ে গেছে না রে তুই আমার পড়া দে তুই দে এরে শালা স্যার তো মরে গেছে 2 দিন আগে স্যার আমার তো আগেই কয়ে গেছে তোর কাছ থেকে পড়া নিবা দে পড়া দে তাহলে ম্যাচটা দে বিনিটা খাই নই এই বাদ্দাবরা এই তাস করে এত দুষ্টামি লাগাইছ কে আমি না মন্টু আমি না জন্টু এই জন্টু ওই চল। এদিকে আ। ওই আগামীকাল যে তোমার পড়া দিয়েছিলাম জি স্যার সেই পড়া কি শিখাইছ জি স্যার আর শিখছিলাম তো ওই মন্টু জি স্যার তোর যে পড়া দিছিলাম এই পড়া কি শিখছ শিখছি স্যার তাহলে তোর যে হারমোনি বালাম দিছিলাম হারমোনিটা বালাম কর স্যার তাহলে আর মানে বালাম করবো হ্যাঁ আর গো কত ভালো লাগতেছে আমি বলে হারমোনি বালাম করবো আরে আমার কষ্ট দিছে হাই রে স্যার এই বেদ স্যার গো বালামটা তো আইতাছে না মেলহানি বড় তাহলে স্যার বই পড়ি হ্যাঁ বই এই কো আল্লাহ গো এই বেদ তোর পরিবার করছি স্যার গো তোরে কইছি হারমোনি বালাম করবার তুই হারমোনি বালাম কর হার মেঘলার কালার হার স্যার গো ওই টেহিরা মুনি এলো স্যার এ বেদ ঠিক আছে তোর বড় হইছে তুই এখন এখানে বসই ওই মন্টু তোর যে ডুল বালাম করে দিছিলাম ডুল বালাম কর আমার বাড়ির রুল ওই হইলো ডুল ঠিক আছে তোরটা বসে তুই ওখানে বসই স্যার আজকে আন্নার একটা প্রশ্ন করবো আমি বড় এই এই কি প্রশ্ন করবি তুই আমার মাস্টার সাহেব বাড়িতে আর ও মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি তো স্কুলে আছি তা আপনারা কোনটা মনে করে আসলেন আমি যে আইলাম মাস্টার সাহেব আমার ভাতিজি মেঘলাকে স্কুলে ভর্তি করতে মাস্টার সাহেব। বেশ ভালো কথা ভর্তি ফিস হলো 200 টাকা আর মাসিক বেতন হলো 300 টাকা মোট 500 টাকা দিয়ে দিলেই আমি আপনার বাস থেকে স্কুলে ভর্তি করে নিব এলেন মাস্টার সাহেব 500 টাকা আমার মা মেঘলাকে স্কুলে ভালোভাবে লেখাপড়া করাবেন মাস্টার সাহেব। এবার আমি আসি এই নিয়ে আপনার ভাবতে হবে না এখন আপনি আসতে পারেন আজকে আঙ্গল আগুন দেখা যাবো এই বেদম
আইছে স্যার কি যে আনন্দ লাগতেছে হ্যাঁ আমি তো স্কুলে আছি, তা আপনারা ভিতরে আসেন। তা কোনটা মনে করে আসলেন? আসলে আমি আমার ছেলের আঁচলকে এই স্কুলে ভর্তি করতে এসেছি মাস্টার সাহেব। বেশ ভালো কথা। ভর্তি ফিস হলো 200 টাকা আর মাসিক বেতন হলো 300 টাকা, মোট 500 টাকা দিয়ে দিলেই আমি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবো নিব। ঠিক আছে, এই নেন মাস্টার সাহেব। মন্টু রে আমার ছেলেকে ভালো করে লেখাপড়া শেখাবেন। এই আমি নিয়ে- তাহলে আসি। এই নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি এখন আসতে পারেন। বলো তো মা, তোমার নাম কি এবং তোমার বাবার নাম কি? আমার নাম মেঘলা সুন্দরী। কোন? ওই জন্টু মন্টু, জি স্যার আজ তোদের দুজনের ছুটি, জি স্যার তোরা আজকে জাগা। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার বলো তো বাবা, তোমার নাম কি? স্যার আমার নাম আসেল। তোমার বাবার নাম কি? স্যার আমার বাবা নাই, মাই আমার বাপ। ঠিক আছে, তুমি তাহলে ওখানে বসো। আজকের মতো তোমার সকলের ছুটি, আগামীকাল 10টার মতো স্কুলে চলে আসবা। ঠিক আছে স্যার। বাহ, ছেলেটি খুব সুন্দর, তাই না? ইচ্ছে করছে এখনই তাকে জড়িয়ে ধরি। এই যে শুনছেন, আমি আপনাকেই বলছি। আমাকে তুমি কি বলতে চাও? কোথায় তোমার বাড়ি না গো, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তো মার রে, বলো বলো প্রাণের না করবো। কোথায় তোমার বাড়ি নগর, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার রে, বলো বলো প্রাণের না করবো। হেলাই থাকি কন্যা গুনা পারা বাড়ি, পিতাই আমার নাইকা ববে, হে আমার নাম হাসেল গো, বলি কথা পরিচয় গো। ঘুরতে হেলাই থাকি কন্যা গুনা পারা কর, পিতাই আমার নাইকা ভবে, আমার নাম হাসেল গো, ওরে কন্যা বলি তোমারে।
উত্তর পাড়া ঘর বাবার নাম কি কান্তু মিয়া আমার নাম হয় মেঘলা গো শোনো শোনো প্রাণের নাগর গো সুমিত সুন্দরী কন্যা সুন্দর তোমার হিয়া তোমার মতো পাইলে সুন্দর আমি করতাম বিয়া। শুনো কন্যা বলি তোমারে লজ্জা নাই লজ্জা নাই নাগর লজ্জা নাই তোমার লজ্জ বেহায়া নাগর দেখি নাই তো আগে গো শোনো শোনো প্রাণের নাগর গো কে বলছে আমার লজ্জা নাই? শোনো শোনো ও গো নাগর বলি যে তোমারে গলাতে কলসি বেঁধে জলে ডিবা মহরে শোনো শোনো প্রাণের নাগর গো কোথায় পাবো জলের কলসি কোথায় পাবো আমি দেব কত প্রেম যমুনা আমি দুইবা হরিব। তাই নাকি আহা কোথায় পাবো পাহাড়ি কলসি কোথায় পাবো দরি তুমি হগো প্রেম যমুনা আমি দুইবা হরিব। শুনো কন্যা বলি তোমারে শোনো শোনো প্রাণের নাগর গো মেঘলা সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি জানো তোমাকে দেখার পর থেকে আমার ভিতরে যেন কেমন ধুকভুক ধুকভুক করে জানো মেঘলা আমি তোমাকে দেখে মনে হচ্ছে ওই আকাশের সূর্য তুমি আমার সামনে দাঁড়িয়েছো। সত্যি বলেছো আরে শোনো শোনো আকাশের সূর্য কখনো নেমে আসতে পারে না বলো আমার কাছে যেমন তুমি সুন্দর তোমার কাছেও আমি তেমন সুন্দর তাই না হ্যাঁ তাহলে চলো এবার আমরা বাড়িতে যাই। ঠিক আছে তাই শোনো চলো। মেঘলা একটি কথা বলি বলো আগামীকাল ওই কন্টিপাড়া বাজারে যখন আমি আর তুমি স্কুলে যাব তখন কিন্তু আমরা দুজন একসঙ্গে যাব ময়না। ঠিক আছে ঠিক আছে তাহলে সত্যি একসাথে যাবে হ্যাঁ তাহলে সত্যি। চলো 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 বন্ধু ঘরে ফিরে চলো আজ কবিতাকে ওই হাতে নাতে ধরবো ওই হাবিবা ওই মিস্ত্রির ঘরে কি করে আবার আমার আরেকটা নাম আছে ওই গুনা ভরার ভাত বড়ি করি আমি
সব শয়তানের বাপ চুল পথে বাজলো গন্ডগোল আমি যা মারলো দেশের জাতি তুল আর কয়েক দূর হইতে হাবিবা আর কয়েক দূর গেল এই বলি ওই ভিডিও মানে তো সরো লোক সরো ভিডিও মানে তো বন্ধ করো এক ডাক দুই ডাক তিন ডাক দিল সাইরে ডাকের কালে হাবিবা দাদুরে আরে কই তবে কি মেঘলা আমাকে ফাঁকি দিল আসতে চাইলো মেঘলা যে এখন আসতেছে না নাকি মেঘলা আমাকে ফাঁকি দিল কই মেঘলার তো দেখছি না আরে রাসেল, ও রাসেল, এই আছে আহা নাগর আমার রাগ করেছে। শোনো না, রাগ করবো না আমি প্রায় 1 ঘন্টা হইলো বসেছি মশাই খেয়ে আমার কি কি করছো? করব বলো, যেই মারামারি লেগেছিল এজন্য তো আসতে দেরি হয়ে গেল। তাই ভুইল না ভুইল না বন্ধু গো, ভুইল না ভুইল না বন্ধু গো, ও ও বন্ধু ভুইল না আমায় ভুইলা গেলে থাকবো যে কোথায়, হাই গো আমায় ভুইলা গেলে যাবো যে কোথায়। শোনো শোনো প্রাণ বন্ধু গো, শোনো শোনো প্রাণের বন্ধু গো, বলি যে তোমারে তোমায় আমি ভালোবাসি কোনো প্রাণ দিয়ে। আই গো তোমায় আমি ভালোবাসি মন ভুলবো না ভুলবো না মেঘলা গো তাই ওহো
হয়। বুঝতে পেরেছ? আহারে আমার সালমান শাহ, তোমাকে আমি কোনোদিন ভুলে যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। মেঘলা, তাহলে চলো এখানে আমরা কিছু কথা বলি। এখানে? জি। এই যে এখানে এখানে। এই এখানে কি ব্যাপার? ওই বড়ই গাছতলে শব্দ শোনা যাচ্ছে নাকি? গাছতলে গাছ গরুগুলা বাইঙ্গা ছুটে চুর মার করে ফেলেছে? এই বিড়াল, এইদিকে আই তো দেখি। কাকা মা ডাকতেছো তুমি? দেখে আই তো কিসের জানি শব্দ শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে কাকা, আমি অক্ষণি গেতাছি। তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। দেখে আসিস। মিনাল, এদিকে আসো তো কাকা। এই নদীর ফুলা আমার বোনের সঙ্গে নষ্টি ফুষ্টি করতেছে। এ কাকা এদিকে আসো। এই দেখো, এই তোমার স্পর্ধা আমার বাতিজির সাথে মিলামিশা করে কাকা ওকে আমি বুঝে দিব। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা। না না, রাসেলকে মারবেন না, ওনাকে ছেড়ে দিন। বল। না কাকা গো, কাকা মারবে না আহারে গো, মারবে না, মারবে না কাকা গো, কাকা মারবে না মারে গো। বাচ্চার মধ্যে সার করতে না, বল। শুয়োরের বাচ্চা একটা চার ছেলে হয়ে আমার বাতিজি মেঘলার সাথে তুই প্রেম করিস? হাতে ওর শুয়োরের বাচ্চারে তুই সামনে করি গো, কাকা ক্ষমা করেন মোদের গো। বল, শুয়োরের বাচ্চা বিড়াল। বল, শুয়োরের বাচ্চা আমার কাছে। বল, বিড়াল। এই শুয়োর। টুকরো করে নদীতে ভাসিয়ে দে। ওরা সহ্য হইতেছে না, মিয়াল। টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দে শুয়োরের বাচ্চাটাকে। আমার কোনো দোষ নাই কাকা গো, কাকা বলি দেয়া আরে গো। আজকে বুড়ো হারামির মুখে দাম। মিনাল, এই চলে যে শুয়োরের বাচ্চা। আহ! আমার কোনো দোষ নাই কাকা গো, কাকা বলি দেয়া আরে গো। মিনাল, আমার আর সহ্য হইতেছে না কাকা। নদী কাকা টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দে। দয়া করে করেন দয়া গো, ও কাকা ইতি মম লিয়া গো। শুয়োরের বাচ্চা চার ছেলে হয়ে সাহস। হইয়া মহারে মারিলে বাইজান গো, বাইজান কাঁদবে আমার মায়ে গো।
বড়ই গাছতলে বাইন্দা তো মিনাল। জি আছে কাকা, আমি বাইন্দা থুইতাছি। বিমান নদীর খবর রাসেল আমি গেতাছি, ওখানে হারু নুড়ি রেখে নিতেছি। কাকা তুমি থাকো। কলবেরি দিলেই কি আর কাউরে বাইন্ধা রাখা যায়? শিকলবেরি দিলেই কি আর কাউরে বাইন্ধা রাখা যায়? যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকলবেরি দিয়া পাখি ভাই? আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়। কি লাভ হইল শিকলবেরি দিয়া পাখির ভাই? জংলার পাখি মন বুঝে না থাকি পিঞ্জিরায়। আমি সারা পাখিটা রেখে জন পোষ মানায়। জংলার পাখি মন বুঝে না থাকি পিঞ্জিরায়। আমি সারা পাখিটা রেখে জন পোষ মানায়। পাখি কথা রাখে নাই রে, কথা রাখে নাই। কি লাভ হইল শিকলবেরি দিয়া পাখির ভাই? আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়। কি লাভ হইল শিকলবেরি দিয়া পাখির ভাই? কুমার যেমন পুরাই ঘটি আমার তেমন হাল। কে জানি তো তার পিরিতে পুরিবে কপাল। কুমার যেমন পুরাই ঘটি আমার তেমন হাল। কে জানি তো তার পিরিতে পুরিবে কপাল। বলি কান্দে সর্বদাই পাখি আইরে ফিরে আয়। কি লাভ হইল শিকলবেরি দিয়া পাখির ভাই? কি লাভ হইল শিকলবেরি দিয়া পাখির ভাই? শিকলবেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায়? শিকলবেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায়? যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকলবেরি দিয়া পাখি ভাই? আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়। কি লাভ হইল শিকলবেরি দিয়া পাখির ভাই? মেঘলা, আমরা এখানে একটু অপেক্ষা করি। ঠিক আছে বন্ধু, তাই করো। এই মিনাল, ওই নদীর পোলাটাকে বাইন্দা থ। হ্যালো, ওই মেঘলা নদীর খবর দে। ঠিক আছে কাকা, আমি আনতাছি। আপনি আরে দেখুন, আমি আসতেছি। এই যে কাকা আমি নিয়ে আসছি, কি বলার উচিত আপনি বলেন। ওই শোনো হাবিবা, তুমি এই জি ব্যবসা করো আমি কলে ঠিকই জানি, তবু কোনোদিন তোমারে কিছু কই নাই। তুমি আগুন খাবা, আং রাখবা। শোনো হাবিবা, তোমার ছেলেকে আমার মেয়ে বাতিদিকে বিয়া করে ঘর আনতে হবে। ঠিক আছে কালু বাপ,
তুমি মুন্সি ডাক দাও, আমি বিয়ে পরে নিয়ে যাব। আম্মা 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 বাবার আছে আমাকে তো মেরে শেষ করে দিছে আম্মা। তুমি তুমি অত পাইছিলে। বাবার আছে, দুঃখ করিস না বাবা, বিয়ে তো হোক। তোরা হেলিয়া দুলিয়া নাচেরো, তোরা হেলিয়া দুলিয়া নাচেরো।
বাদল, আজ থেকে আমার বাত্তি মেঘলাকে তোমার হাতে সইবা দিলাম। আজ থেকে এই মেঘলার দায়িত্ব তোমার। ঠিক আছে কাকা, আমি আপনার কথা মেনে নিলাম। কাকা, আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় করে দিন কাকা। এদিকে ঘোরেন কাকা। বিদায়ের কালে রেখে যাই কাকা, ব্যথা ভরা আখি জল গো কাকা, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে রেখে যাই চাচা, ব্যথা ভরা রাখি গো চাচা। বিদায়ের কালে রেখে যাই কাকা, ব্যথা ভরা আখি জল গো কাকা, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে কাকা, ভাগ্যের ইতিহাস পরের ঘরে প্রমাণ করতে হবে মা। কাকা ভাইজান, ভাইজান আমরা চলেছি শ্বশুর বাড়িতে, জানি না কি আছে আমার এই ভাগ্যে। ভাইজান দুঃখ করিস রে বোন, দুঃখ করিস রে, যাইতে হবে গ্রামে বাড়ি। আমি চলেছি শ্বশুর বাড়িতে, জানি না কি আছে আমার এই ভাগ্যে। আর যদি কোনো দিন না হয় দেখা কাকা, আমি সত্তা ধরুন। আর যদি কোনো দিন না হয় দেখা, পরজনমে যেন হয় গো কাকা, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে ভাইজান, দুঃখ করিস রে বোন, দুঃখ করিস না, পরে যেতে হবে। আমাদের বই সহ্য হইতাছে না রে বোন। আমি চলেছি অজানা পথে, জানি না কি আছে আমাদের ভাগ্যে। কাকা কষ্ট করো না বোন, মাও কাঁদো না মা, আমি সপ্তাহে আমি চলেছি শ্বশুর বাড়িতে, জানি না কি আছে আমাদের ভাগ্যে। আর যদি কোনো দিন না আসি ফিরে, আর যদি কোনো দিন না আসি ফিরে, পরজনমে যেন হয় গো কাকা, ব্যথা
রেখে যাই কাকা ব্যথা ভরা আখি জল ও কাকা ব্যথা ভরা আখি জল ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে কাকা কাকা চলে গেলাম কাকা ভাই যা রে বউ দুঃখ করো না রে বল বিদায় দুঃখ করো না রে বোন মেঘলা আরে বোন আজ কতদিন হলো মনে মনে ওই শালা কবিরাজের খুঁজতাছি, কিন্তু শালা কবিরাজের তো কোথাও পাইতাছি না। শুনলাম নাকি ওই কবিরাজ ওই কন্টিপাড়া বাজারে গেছে চা খাবার। তাহলে এবার আমি একটু যাই, কবিরাজের সাথে একটু পরামর্শ করে আসি, দেখি কবিরাজ আমারে কি পরামর্শ দেয়। তাহলে যাই, এবার আমি ওই কন্টিপাড়া বাজারের দিকে যাই। মেঘলা, আরে ও মেঘলা, তুমি কোথায়? তুমি এদিকে একটু আসো তো। স্বামী স্বামী কি হয়েছে স্বামী, আমাকে ডাকতেছো কেন? হ্যাঁ মেঘলা, আজ কতদিন হলো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি যে ঢাকা মালিকের গাড়ি চালাই, মালিকে যে আমার ফোন দিতেছে আমাকে যে গাড়ি চালাইতে যাইতে হবে। মেঘলা, তা তুমি কি বলো? স্বামী গো, তুমি আমারে রাইখা ঢাকা যাইবা? আমার ছোট বাচ্চার কি হবে? আমি কি খাবো? আমি আমার খাবার, আমার সন্তানের খাবার কারা দিব স্বামী? এই ব্যাপারে তুমি চিন্তা করো না মেঘলা, স্বামী কারণ তুমি তো জানো আমার মা সারা সংসার চালায়, এবং কি আমার মায়ের এমন কোন লোক নাই যে চিনে না। আমার মায়ের কোনোদিন অভাব পড়ে নাই। আমি তোমাকে একটি কথা বলি, বলো। আমার মায়ের প্রতি তুমি বিশ্বাস রাখবা, আমাদের সংসারে কোনোদিন অশান্তি আসবে না, আর এবং কি তুমি কষ্টও পাবে না। স্বামী তুমি আমাকে এবার হাসি মুখে বিদায় দাও মেঘলা। স্বামী হ্যাঁ,